নায়ক সালমান শাহ যদি বেঁচে থাকতো তাহলে বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো কিন্তু উনিই হতো, তাই না? আপনার কি মনে হয়? হ্যাঁ, ঠিকই দেখতেছেন। এই যে সুন্দর বাড়িটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ড্যাশিং স্মার্ট অ্যান্ড সুদর্শন হিরোর বাড়ি। ইয়াস, এটা হচ্ছে নায়ক সালমান শাহর বাড়ি। আর আমি জীবনে আসলে কখনো ভাবিই নাই যে আমি ওনার বাড়িতে কখনো যাইতে পারবো। আমি তো ওনার মুভিগুলা দেখি, খুবই ভালো লাগে। অ্যান্ড আসলে ওই আমলে নায়ক সালমান শাহ এত স্মার্ট অ্যান্ড ড্যাশিং ছিল, যেটা আমার মনে হয় না যে আর কেউ ছিল কিনা। অ্যান্ড এই বাড়িটা আসলে উনি জীবিত থাকতে যেমন ছিল এখনো ঠিক তেমনটাই আছে। এই যে গাড়িটা দেখতে পারতেছেন, এটাও নায়ক সালমান শাহর একটা গাড়ি। ওনার টোটাল দুইটা গাড়ি ছিল, তার মধ্যে একটা যে প্রজাপতি টাইপের গাড়ি ছিল, শুনেছি ওনার মা ওইটা নাকি সেল করে দিয়েছে, কজ ম্যানেজমেন্ট করে না বা কেউ ম্যানেজমেন্ট করার মতো ছিল না এজন্য। অ্যান্ড এটা হচ্ছে গোলু মিয়া, উনি বাড়ি পাহারা দেয়, তো উনি নাক ডেকে ঘুমাচ্ছিল। অ্যান্ড এই বাসাটায় গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে নায়ক সালমান শাহ শুধু মানে স্মার্ট সুদর্শনই ছিল না, সে কতটা রুচিশীল ছিল আপনারা এই বাসাটা দেখলেই বুঝতে পারবেন। শুনেছি এই বাসার প্রত্যেকটা জিনিসই নাকি তার পছন্দ অনুযায়ী, অ্যান্ড এই বাসার জিনিসগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর। আর নায়ক সালমান শাহর মা এখনো এই বাসাটাকে অনেক সুন্দর করে রেখেছে, আপনাদের মনেই হবে না যে এই জিনিসগুলা এত বছর আগের। ওনার সমস্ত প্রাইস, পিকচার সবকিছু আগের মতোই আছে। ও বলতে ভুলে গেছি, নায়ক সালমান শাহর মামাও কিন্তু খুবই ভালো একজন মানুষ। আমি যখন এমন ঢং করে পিকচার তুলতেছিলাম, উনি এসে টুক করে আমার মাথায় সালমান শাহর এই ক্যাপ গুলো পরায় দিচ্ছিল অ্যান্ড বলতেছিল এগুলো পরে ছবি তুলো, তোমাকে অনেক সুন্দর লাগবে। উনি আসলে খুবই সুন্দর মনের একজন মানুষ, আমাকে অনেক স্নেহ করতেছিল। অ্যান্ড উনি আমাদের বারবার এটাও জিজ্ঞাসা করতেছিল আমরা এত অল্প সময় কিভাবে আবার ঢাকায় ব্যাক করব। যাই হোক, খুবই কেয়ারিং একজন পার্সন অ্যান্ড খুবই সুন্দর মনের একজন মানুষ, আমাদেরকে অনেক কেয়ার করতেছিল অ্যান্ড অনেক গল্প করেছে। আর আমাকে তো অনেকগুলা টুপি এনে এনে দিচ্ছিল পরার জন্য, যেটা আমার খুবই ভালো লেগেছে। যাক, ভালো মানুষ, আল্লাহ ওনার ভালো রাখুক, সুস্থ রাখুক। শুনেছি এই বাসায় নাকি সবাইকে ঢুকতে দেয় না, কিন্তু আমাদের কিন্তু ঢুকতে দিয়েছিল। অ্যান্ড আমরা অনেক মজা করে দেখে শুনে ঘুরে আসছি। আপনারা কারা কারা এ বাসায় ঢুকতে পেরেছেন আর দেখে আসছেন, এটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাই যাবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ, টাটা।